অনেক দিন পরে চলে আসলাম আমার সারাদিনের আরেকটা ভ্লগ নিয়ে, যেদিন দেখাবো যে বাসায় যখন বুয়া বা ড্রাইভার কেউ একজন না থাকে তখন কি প্যারাটা খেতে হয় আমার আর শাওনের দুইজনেরই। তো শাওনের যে প্যারাটা খেতে হয় সেটা সবার আগে হচ্ছে আমাকে হসপিটালে আনা নেওয়ার দায়িত্ব তার উপর পড়ে। তো যেহেতু ড্রাইভার নাই, তো নাইট ডিউটি করার পরে একদম সকালে চলে আসছে আমাকে নিতে, এবং তারপরে চলে যাবে এখন কোর্টে। আম্মু আব্বু একটু বিরিয়ানি রান্না করে দিয়েছিল, সেটা খেয়ে সে এখন বের হয়ে যাচ্ছে, আর আমি এখন একটা ঘুম দিব। নাইট ডিউটি করে এসে যদি 1-2 ঘন্টা না ঘুমাই তাহলে যে কি খারাপ লাগে। বাট স্যাডলি আওয়াইশ আধা ঘন্টা পরেই ঘুম থেকে উঠে গিয়েছে। তাই ভাবলাম যে ঠিক আছে, এখন যেহেতু উঠে গিয়েছে জোর করে ঘুম পাড়িয়ে আর লাভ নেই, ওকে ফ্রেশ করিয়ে আজকে তাড়াতাড়ি সব কাজ করে বিকেলবেলা একটু আর্লি আর্লি ঘুমিয়ে যাব। তো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ফার্স্টেই আমি বিছানা করছিলাম। আমার এত ঘন ঘন চাদর পাল্টাতে হয় মাঝে মাঝে, বিকজ আওয়াইশা যখন ওর দাদির সাথে থাকে তখন পুরো তুফান চালায়, দেখা যায় যে নতুন চাদর বেঁচেছে এটার উপর ভাত টাত ফেলে পুরো চাদর নোংরা করে ফেলে। আর আমি এখন দুপুরে যা যা রান্না করব ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। তো এখানে ছিল রুই মাছ আর পোয়া মাছও নামাবো, পাশাপাশি রসুন ব্লেন্ড করতে হবে, এজন্য রসুনও ভিজিয়ে রাখতে হবে, যেটা বুয়া গতকাল ছিলে গিয়েছিলেন। এগুলো পানিতে ভিজিয়ে রেখে চলে গেলাম আয়েশার নাস্তা রেডি করতে, এবং ওকে আমি একটা রুটি আর ডিম খাওয়াবো। আমরা অনেকে ট্রাই করি যে খাবারে অনেক ভ্যারিয়েশন আনতে, বাট আসলে না, আমরা যারা এত ব্যস্ত থাকি তাদের পক্ষে এত ভ্যারিয়েশন আনা সম্ভব হয় না। আমার এই রুটি আর ডিম এটা মোটামুটি ফিক্সডই থাকে। তো আয়েশা একটু পপকর্ন খেতে চাচ্ছিল এবং পপকর্ন শেষও। আমি প্রতিদিন পপকর্ন বানিয়ে এভাবে কন্টেইনারে করে রেখে দিই। তো প্রতিদিন মোটামুটি 3 থেকে 4টা কন্টেইনার আমার ভরে যায়, এবং তারপরে কয়টা বাকি থাকে। তো আজকে আমি সারাদিনে এখনো কিছু খাই নাই, নাইট ডিউটি করার পরে অনেক ক্ষুধা লাগতেছিল, বাট যেহেতু বাসায় এসেই ঘুমিয়ে পড়বো তাই কিছু খাইনি। এখন 1টা বাজে, ভাবলাম যে পপকর্ন দিয়ে আজকের খাওয়াটা শুরু করি। তো অল্প কয়েকটা পপকর্ন ছিল, আমি আর আয়েশা দুজনেই খেলাম। আর আয়েশাকে আমি গোসল করিয়ে একদম চুল টুল আছড়িয়ে এখন একটু কার্টুন দেখতে দিব। ও কার্টুন দেখুক বা খেলুক, এর মধ্যে আমার কাজগুলো করে ফেলতে হবে, বিকজ খালা আসছে, খালা থাকতে থাকতে সব কাজ সেরে ফেলতে হবে। তো এখানে হচ্ছে রসুন ব্লেন্ড করে রাখলাম। আমি মোটামুটি কিন্তু 4-5 বক্স রসুন সবসময় ব্লেন্ড করে রাখি। আমার ওই 3-4 মাস চলে, আমার প্রচুর রসুন এগুলো লাগে। আদাটা একটু কমই লাগে, যেহেতু আদা আমি মাছের মধ্যে দেই না, শুধুমাত্র মাংসে ইউজ করি। তাও আদা যখন ব্লেন্ড করি 2-3 বক্স তো করেই রাখি, বিকজ এগুলো কিন্তু বারবার করতে আসলে একটু বিরক্তই লাগে। ওইদিকে আমার লাল চাল, আই মিন ব্ল্যাক রাইস হচ্ছে, এবং এদিকে আমার পোয়া মাছটা আমি একটু ভাজতে দিয়ে দিলাম। আর আওয়াইশ আজকে খুব বিরক্ত করতেছিল, আই মিন বিরক্ত মানে খুবই আমার অ্যাটেনশন চাচ্ছিল, কারণ রাত থেকে আমাকে পায় নাই। তো আমি ভাবলাম যে যাই, ওর সাথে একটু খেলাধুলা করে আসি। তারপর এটা এটা একটা মই। এটা এটা কি? এটা আমিও জানি না এটা কি জিনিস। এটা হচ্ছে করলা, বলো কি? কলা। মা, হুম। আমি এটা চাচা করে আনছি। ও আচ্ছা, আর চাচা করে আনছি এটা। ওকে। ওইদিকে আমার রান্না বান্না পুরো সব এক শেষ হয়ে যাবে, তাই আওয়াইশাকে কোলে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। বাট মাছ ভাজা হবে না, ওকে কোলে নিয়ে আসলে এগুলো করতে ভয় লাগে। অন্য সব কিছু করা যায়, বাট এই তেলের কাজ, ভাজাভুজির কাজ, গরম পানির সামনে কাজ, এগুলো আমি একদমই করি না। অন্য কাজ তো আমি কিচেন কাউন্টারে বসিয়ে রেখেও করতে পারি, কিন্তু এই কাজগুলো আমি একদম অ্যাভয়েড করি। বাট আজকে সে কোনোভাবেই আমাকে ছাড়া থাকবে না, তাই যতটুকু পারতেছি কোলে নিয়ে আসলে করতেছি। আর পোয়া মাছটা নর্মালি একটু দো পেঁয়াজা ভুনা টাইপই পছন্দ, বাট আমার না সবজি নষ্ট হয়ে যাচ্ছে একদমই। আজকে সবজি না রান্না করলে হবেই না, বিকজ বাবার বাসায় ছিলাম, তো আমার সবজি টবজি আসলে রান্না করতে হবে। এর জন্য আজকে 2টা তরকারি সবজিতে রান্না করব। পোয়া মাছটা করব হচ্ছে পটল আলু দিয়ে, আর রুই মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে। আর 4 দিন আগে রান্না করা একটা বোয়াল মাছের পিস ছিল, এটা কেউ খায়ও নাই। আছে কিভাবে খাবে, কারণ বাসায় তো কেউ ছিলও না। তো আমি করলাম কি, এটাকে ভাজা ভাজা করে এটা দিয়ে এখন ভর্তা বানায় ফেলবো। আওয়াইশাকে অবশ্যই খাওয়াবো না, বাট একদম ভাজা ভাজা করেছি ভর্তা হিসেবে, আমি, খালা এবং শাওন 3জনই খেয়ে ফেলবো, ইনশাল্লাহ কিছু হবে না। তো কি কি রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দেই। ফার্স্টে হচ্ছে তো পোয়া মাছ রান্না করেছি, একটু ঝোল করে রান্না করেছি, এবং খেতে আলহামদুলিল্লাহ মজা ছিল। তারপর পেঁপে ভাজি করেছি, পেঁপে নষ্ট হয়ে যাচ্ছিল, আমার বোয়াল মাছ নষ্ট হয়ে যাচ্ছিল, বোয়াল মাছটা ভর্তা করছি সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে। তারপর বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করেছি, আর শসা টমেটোর সালাদ করব, আর সাদা ভাত তো সবার জন্য থাকবে, আর আমার জন্য থাকবে ব্ল্যাক রাইস। তো আমি পোয়া মাছটা নিয়েছি আজকে মাছের মধ্যে, এদিকে বোয়াল মাছের ভর্তাও নিছি, এখানে সবজি হিসেবে নিছি পেঁপে ভাজি, আর আমার লেবু সালাদ তো থাকে। তো আমি খাবারটা খেয়ে নিব। আমার এত ক্ষুধা লাগছিল আজকে, বিকজ অল্প একটু পপকর্ন খাইছি, যেটাও পরে আওয়াইশাই খেয়ে ফেলছে। তো আমার আজকে প্রচুর প্রচুর ক্ষুধা লাগছে। ব্ল্যাক রাইসটা না আমি
ম্যাক্সিমামটা আমি একটু কমই খাই, মাঝে মাঝে খালা রান্না করে তো একটু বেশি বানায় ফেলে, তখন দেখা যায় যে বেশি খাওয়া হয়ে যায়। আমি অনেকদিন ধরে ভাবছি যে ব্ল্যাক রাইসও ছেড়ে দিব, বাট যেহেতু এত টাকা দিয়ে কিনে আনছি শেষ তো করতেই হবে, এটার পরে আসলে আমি পুরো কার্ব একদমই ছেড়ে দিব। শাওন চলে আসছে কোর্ট থেকে, তো বাবাকে পেয়ে সে আগে বাবার সাথে একটু খেলাধুলা করতেছে, তারপরে গেছে শাওন ফ্রেশ হতে। আর আমি এখানে আবাসাকে খাওয়াতে বসছি রুই মাছ আর বেশি করে সবজি নিয়ে। আমি দুপুরের খাওয়ার ১ ঘন্টার মধ্যে একটু টক দই খাই, তো টক দইটা খেলাম। আর এরপরে আমরা বিকালবেলা একটা ঘুম দিছি, যেটার জন্য আমার শরীর পুরা মানে কামড়াচ্ছিল লিটারেলি যে আমি ঘুমাবো। তো এখন আমরা ঘুম থেকে উঠতেছি। তো আমি তো মনে করছি তুমি স্বপ্ন দেখছো। না ইয়া, আমি বাবুলার যত্ন দেখছি। বাবুলান স্বপ্ন দেখছো। তাকে এখন ঘুম থেকে তুলে মুখ টুক ধুইয়ে দিলাম, একটু পানি খাওয়ালাম, এরপরে তার চুল টুল আঁচড়িয়ে তার সবচেয়ে অপছন্দের কাজ গরুর দুধ খাওয়ানো হবে তাকে। এবং দেখেন কোথায় গিয়ে ঝুলে আছে, কোনোভাবে খাবে না, বাট খেতে হবে। আমি উইকলি মাত্র 2 দিন কি হাইয়েস্ট 3 দিন, মেনলি 2 দিনই খাওয়াই, তারপরেও যে নখরা। তো খাওয়ালাম, অল্পই খাওয়াই, আমি খুব বেশি খাওয়াই নাই, হাইয়েস্ট 150 থেকে 200 ml এরকমই খাওয়াই, বেশি খাওয়াই না। আর আমার জন্য মুখের প্যাক আমি এখন চেঞ্জ করছি, বিকজ টেম্পোরারি ট্যানের জন্য ওই যে আমি যে কফি পাউডারটা এবং হানি ইউজ করতাম ওইটা ভালো ছিল, কিন্তু ওইটা রেগুলার ইউজ করতে করতে মুখই আমার কফি কালার হয়ে যাচ্ছিল, এই জন্য এখন আবার ইউজ করতেছি হচ্ছে টক দইয়ের সাথে একটু চালের গুঁড়া। চালের গুঁড়া খুবই ভালো স্ক্রাব, তো এটা দেখলাম যে বেশ ভালোই কাজে দিতেছে। এখন আমার ডিনারের ব্যবস্থা করব। 1 পিস চিকেন নামিয়েছি, লেগ পিসটা এটা ভালো মতো ধুয়ে একটু কেচে নিচ্ছি এবং সকল মশলা দিব। মশলার মধ্যে এখানে আমি একটু সয়া সস দিয়েছি, একটু ওয়েস্টার সস দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে ভালো মতো মেখে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। একদম তেল ছাড়া রান্না হবে, খুবই হেলদি হয় এয়ার ফ্রায়ারে করা, এগুলো খুবই হেলদি হয়। বাট প্রতিদিন খাওয়া ঠিক না, আমরা প্রতিদিন খাই না, আমি উইকলি ধরেন 1 দিন বা 2 দিন খাই এভাবে এয়ার। আবার পপকর্ন বানিয়েছি বিকজ শাওন সব খেয়ে শেষ করে গেছে এবং আবার বানিয়ে রাখবো, আগামীকালকে টিফিনেও দিবে হয়তো। আর আওয়াইশ এখন খেতেও চাচ্ছিল এবং ওকে এখন একটু আমি পুডিং খাওয়াচ্ছি সন্ধ্যার নাস্তা হিসেবে। আর আমার ডিনারটা আমি এখন আর শাওনের জন্য ওয়েট করি না, আর্লি আর্লি করে ফেলি। তো এটা হচ্ছে আমার ওটসের অমলেটটা, এটার মধ্যে দিয়েছি 2টা ডিম, ওটস, হলুদ মরিচ জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, লবণ, একটা টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং হালকা সরিষার তেলের মধ্যে এটাকে আমি ফ্রাই করি। তো এই তো ছিল আমার ডিনার, খুবই খুবই হেলদি ছিল। আমার তো মনে হচ্ছে যে এয়ার ফ্রায়ারে করা চিকেনটা মেবি অনেক মজা হয়েছে এবং আসলেও অনেক মজা ছিল। আমি খাওয়া দাওয়া করে আবাইশাকু বিরিয়ানি খাওয়াবো এবং আমার ভ্লগ আজকে আর লম্বা করতে পারবো না বিকজ অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। সবার কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।